ভালোবাসতে হবে কাকে বলেন দেখি? জি, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। একজন মুমিন সবচেয়ে বেশি মহব্বত করবে, সবচেয়ে বেশি ভালোবাসবে আল্লাহ রাব্বুল আলামিনকে। তারপরে একজন মুমিন ভালোবাসবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। দুনিয়ার সবার চাইতে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত বেশি না হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম সেই ইমানদার হতে পারবে না। তাহলে ভালোবাসতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ভালোবাসতে হবে নিজের আব্বাকে, ভালোবাসতে হবে নিজের আম্মাকে, ভালোবাসতে হবে নিজের ভাইকে, নিজের বোনকে, ভালোবাসতে হবে নিজের প্রতিবেশীকে, ভালোবাসতে হবে এক মুমিন আর এক মুমিনকে, ভালোবাসতে হবে দুনিয়ার সমস্ত মানুষকে। এটার নাম ভালোবাসা। ভালোবাসতে হবে নিজের স্ত্রীকে, কিন্তু ভালোবাসা যদি অন্য জায়গায় করেন, ভালোবাসার নামে জেনা, ব্যভিচার, অশ্লীলতা, এখানে যে ভালোবাসার কথা বলা হয় এই ভালোবাসা ভালোবাসা না, এটা হলো অশ্লীলতা, বেহায়াপনা, জেনা, ব্যভিচার। ভালোবাসা যেটা প্রকৃত ভালোবাসা, এটার জন্য দিবস লাগে না। দেখেন, দুনিয়াতে আসার পরে একটা শিশু যখন দুনিয়াতে আসে, শিশুর সাথে মায়ের কেমন ভালোবাসা তৈরি হয়ে যায়। মায়ের পেট থেকে শিশু যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, মা তখন মনে করেছিল এই শিশুকে দুনিয়ার আলো বাতাস দেখানোর জন্য মা দুনিয়া থেকে বিদায় নেবেন। মা মনে হচ্ছিল এই যন্ত্রণা আর সহ্য করতে পারবেন না, মা মারা যাবেন। এরকম করুণ পরিস্থিতিতে মায়ের যখন সন্তানটা দুনিয়াতে আসে, সন্তানটা যখন মায়ের চোখের সামনে আসে, চোখ দিয়ে যখন মা সন্তানটারে দেখে, দেখার সাথে সাথে যত রকমের কষ্ট হয়েছে, সাথে সাথে মা সব কষ্ট ভুলে গেছে। এটার নাম মহব্বত। আল্লাহ পাক এমন ভালোবাসা মায়ের সাথে সন্তানের সাথে তৈরি করে দিছেন, এটার জন্য কোনো দিবস পালন করা লাগে নাই, অটোমেটিক তৈরি হয়ে গেছে। সন্তান যখন কেঁদে উঠে, মায়ের বুকের ভিতরে কামড়ানি শুরু করে, সন্তান যখন একটু কান্না করে আওয়াজ করে উঠে, সব মানুষ দুনিয়ার সহ্য করে থাকতে পারে, কিন্তু মা সহ্য করে থাকতে পারে না। মা সন্তানের কান্না সহ্য করতে পারে না। তাহলে মায়ের ভিতরে আল্লাহ পাক এই মহব্বত বানাই দিয়েছেন, এটা দিবস পালন করে মহব্বত হয় নাই। এভাবে মহব্বত যেটা, ভালোবাসা যেটা, এটার জন্য দিবস লাগে না। এটা ঈমানের কারণে তৈরি হয়, বিভিন্ন কারণে এই মহব্বত তৈরি হয়। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যৌবনকাল সম্পর্কে প্রশ্ন করবেন। আমার যুবক ভাইয়েরা, যৌবনকাল কাটাই দিবা, এরকম 14 ফেব্রুয়ারি পালন করে, নববর্ষ পালন করে, বিভিন্ন দিবস পালন করে, এই যৌবনকালের হিসাব রব্বুল আলামিনের কাছে দিতেই হবে। কিয়ামতের ময়দান আর হাসরের ময়দানের 5টা প্রশ্নের একটা প্রশ্ন এটা। 3 নম্বর প্রশ্ন, ওয়া আন ইলমিহি ফিমা আমিলা বিহি, ইলম অনুযায়ী আমল কতটুকু করেছিলে, ইলমের সাথে আমলের সমন্বয় কতটুকু ছিল। ইলম আছে বস্তায় বস্তায়, আমল নাই। বর্তমানে আমাদের সমস্যা বেশি এটা, ইলম যতটুকু আছে তো সে পরিমাণ আমল নাই। ইলম মোটামুটি আপনাদের সবার কাছে আছে। ফজরের নামাজ না পড়লে জাহান্নামে যাইতে হবে, এটা জানা না কে বলেন তো দেখি? জানা না কিরা? আমি একবার এক জায়গায় মাহফিলে গেছি, তা আমার এক মজার ঘটনা। তা আমি বললাম যে ওয়াইজ করেনি, আমাদের দেশে যেটার ওয়াইজ করুনি বলে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা পাইছে, আমরা যেটা শুনি সব সময়, এটা মিথ্যা কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব্বা মোবারক ওয়াইজ করুনির জন্য দিয়ে গেছেন, এটা কোনো হাদিসে কোনো বর্ণনায় আসে নাই। এটা মিথ্যা কথা। ওয়াইজ করুনি দাঁত ভাঙ্গি ফেলছে 32টা, এটা মিথ্যা কথা, এটা একটু ভাঙ্গে নাই। ওয়াজ করুনির ব্যাপারে সহিহ মুসলিমে অনেকগুলো হাদিস আসছে,
সেখানে কোনো বর্ণনায় এই দাঁত ভাঙ্গি ফেলছে, জুব্বা পাইছে, এই জাতীয় কথাবার্তা আসে নাই। আর দাঁত ভাঙ্গিবে কেন? দাঁত ভাঙ্গা মহব্বতের নিদর্শন না। কোন সাহাবী দাঁত ভাঙ্গেন নাই, উনি দাঁত ভাঙতে যাবেন কেন? এটা তো পাগলামি, এটা মহব্বত না। কাঁচা দাঁত, শক্ত দাঁত, ভালো দাঁত ভাঙ্গি ফেলবেন আপনি, এটাকে মহব্বত হইল নাকি? এখন ওই এলাকার মুরব্বীরা আমারে কয় কি, কয় ওয়াইস করুনি জুব্বা পায় নাই, পাইছে ডা কিড়া। ওয়াইস করুনি রাসূলের জুব্বা পায় নাই, হুজুর বলেন পাইছে ডা কিড়া? তা আমি বললাম যে শোনেন, ওয়াইস করুনি যদি জুব্বা পায় আপনাদের লাভটা কি বলেন দেখি? জুব্বার নিচে করে জান্নাতে চলে যাবেন। আর যদি না পায় আপনাদের ক্ষতিটা কি? তাহলে এটা নিয়ে এত ফেরেশানি হওয়ার দরকারটা কি? ওয়াইস করুনি জুব্বা পাইছে কি পায় না, এটা নিয়ে আমার আপনার ফেরেশানির দরকার আছে? কোনো দরকার নাই। পাইলেও আমার লাভ নাই, না পাইলেও আমার ক্ষতি নেই। তো এখন বলেন দেখি, যে জাহান্নামে যাওয়া লাগবে না ফজরের নামাজ না পড়লে, এটা জানে না কিরা? সবাই কিন্তু জানে, কিন্তু ফজরের মুসল্লি পাওয়া যায় না, পাওয়া যায়নি। তাহলে এলেম সবার আছে, আমল নাই। এলেম আছে, এলেমটা জাহেরি আছে, এলেমটা বাতেনি হয় নাই, এলেমটা ভিতরে ঢুকে নাই। আপনি দেখেন রাতের 3টায় যদি ফ্লাইটের টাইম হয়, বিমানের টাইম হয়, আল্লাহর কোন বান্দা যদি ঘুমায়, কতবার শুধু ঘড়ি দেখে, কতবার ঘুম থেকে উঠে, 3টায় ফ্লাইট, কোনোভাবে যাতে মিস না হয়। কারণ কি? আল্লাহর এই বান্দা জানে যদি আমার ফ্লাইটটা মিস হয় আমার কিছু টাকা পয়সার ক্ষতি হবে, সেখানে কিছু আমার কাজের ক্ষতি হইতে পারে। এই ক্ষতিটা এলেমের সাথে সাথে, এলেমের জাহেরি অবস্থার সাথে বাতেনি অবস্থা মিলে গেছে। কিন্তু ফজরের নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, এটার জাহেরি এলেম আসছে, কিন্তু বাতেনি এলেম আসে নাই, ভিতরে ঢুকে নাই। এই জন্য দেখা গেছে যে ফজরের সময় মুসল্লি নাই, এলেম কিন্তু সবার কাছে আছে। সবাই জানে ফজরের নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে। এটা জানে না এরকম মানুষ আছে না? সোনাগাজীতে আছে যে ফজরের নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে না, এরকম কোন মানুষ জানে না? এরকম আছে? সবাই জানে। এই জন্য আল্লাহ পাক কিয়ামতের ময়দানে 3 নম্বর প্রশ্ন রাখছেন। এটা 4 নম্বর প্রশ্ন রেখেছেন, ওয়ামিন আইনা ইকতাসাবাহু, সম্পদ উপার্জন করেছিল কিভাবে? তোমার উপার্জনের পন্থা কি ছিল, তরিকা কি ছিল, তোমার পেশা কি ছিল? সন্তান ইনকামের রাস্তা, সম্পদ কিভাবে উপার্জন করা হয়েছে, এটা 4 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন হলো ওয়াফিমা আনফাকাহু, সম্পদ কিভাবে খরচ করেছিলে? তাহলে এখানে প্রশ্ন 2টা, দেখেন অন্যগুলোর উপরে একটা, কিন্তু সম্পদের ব্যাপারে 2টা, আয়ের ব্যাপারে একটা, ব্যয়ের ব্যাপারে একটা। তাহলে আয়ের ব্যাপারে যেমন হিসাব নিকাশ করি আয় করতে হবে, ব্যয়ের ব্যাপারেও হিসাব নিকাশ করে। আজকে যে আয়াতটার আমাদের তাফসীর, এই আয়াতটা হলো ব্যয়ের উপরে। আল্লাহ পাক বলছেন 67 নম্বর আয়াতে, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইবাদুর রহমান যারা, রহমানের বান্দা যারা, তারা যখন খরচ করে, খরচের মধ্যে ইসরাফও করে না, অপব্যয়ও করে না, সীমা লঙ্ঘনও করে না, আবার একেবারে বখালতিও করে না, সংকীর্ণতা অবলম্বন করে না। ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, দুইয়ের মাঝামাঝি সমন্বয় করে। সুবহানাল্লাহ। তাহলে খরচও হিসাব নিকাশ করে করতে হবে। যেমনি মনে চাইলেও টাকা খরচ করে দিবেন, জায়েজ আছে? একজন আসি কইলো, চাচা কালকে আমরা এখানে একটা গানের অনুষ্ঠান করবো, টাকা দেন। আপনি কইলেন, ধরো ভাতিজা আমার সভাপতি বানাই দিও, 1 লাখ টাকা নিয়ে যাও। দিয়ে দিলেন 1 লাখ টাকা। এই 1 লাখ টাকার কি আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে না? ওয়াজ মাহফিলে চাইছেন, আপনি দিছেন, এটাও আল্লাহর কাছে আপনি খরচ করছেন, এটারও জবাব হবে, হবে না?
যেটার জন্য দেন, যেখানের জন্য দেন, যেখানের খরচ করেন, প্রত্যেকটা খরচের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আমরা বেশিরভাগ বয়ান শুনি আয়ের বয়ান, যে ইনকাম হালাল করার, কিন্তু খরচও যে হালাল ভাবে করতে হবে এটা আমরা খেয়াল করি না। অনেক সময় খরচটা হালাল পন্থায় করতে হবে। আপনি 14 ফেব্রুয়ারির জন্য যদি একটা টাকা খরচ করেন, এই টাকার জন্য রব্বুল আলামিনের কাছে হিসাব দিতে হবে। এই টাকা দিছে কে আপনারে? আপনি আমি যে টাকার মালিক, টাকাটা দিছে কে? একমাত্র আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ ছাড়া কেউ টাকা দেওয়ার মালিক। কোন ওলি দিতে পারে? কোন খাজা বাবা দিতে পারে? দিতে পারে কে? একমাত্র আল্লাহ রব্বুল আলামিন। যেই আল্লাহ টাকাটা দিছেন, ওই আল্লাহর কাছে আপনি জবাবদিহি করতে হবে। যেই জিনিস খাওয়া হারাম, সেই জিনিসের জন্য টাকা খরচ করবেন, আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। সিগারেট খাইবেন, ডেলি কয় টাকার খান, এটার কিন্তু হিসাব রেডি করে রাখিয়েন। আল্লাহর কাছে কিন্তু হিসাব দিতে হবে। মনে করতেছেন আপনি খাই ফেলতেছেন শেষ, কিন্তু এই টাকারও হিসাব দিতে হবে। এটাও তাবজির, এটাও ইসরাফ, এটাও অপব্যয়, অপচয়। এটার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। সিগারেট খাওয়া কি জায়েজ? মাশাআল্লাহ, দেখেন সবার কাছে এলেম আছে, সবাই জানে যে এটা কি হারাম। জর্দা খাওয়া এবার কয় না, কারণ প্রত্যেক বাড়িতে বাড়িতে জর্দার গোডাউন আছে, কি বলেন? এই জন্য সবাই এবার বলতে চায় না। সিগারেট যেমন হারাম, জর্দাও হারাম। একটা হলো প্রক্রিয়াজাত করে খায়, আর একটা ডাইরেক্ট খায়। দুটা এক জিনিস, দুটাই তামাক, দুটাই নেশা। দুটার দ্বারাই শারীরিক ক্ষতি, মানসিক ক্ষতি, আর্থিক ক্ষতি, সামাজিক ক্ষতি, পারিবারিক ক্ষতি, স্বাস্থ্যগত ক্ষতি, সব ধরনের ক্ষতি হয়। ইসলামে যে জিনিস দ্বারা ক্ষতি হয় সেই জিনিস হারাম। এবং এটা খাবায়েস খাবার, খাবায়েস। খাবায়েস বুঝেন? আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস। আল্লাহ পাক ঈমানদারদের জন্য তাইয়্যিবাত খাবারকে হালাল করেছেন। আল্লাহ পাক ঈমানদারদের জন্য খাবায়েস খাবারকে হারাম করে দিয়েছেন। মদিনার মসজিদে নববীর বাহিরে যেই টয়লেটগুলো আছে, হাম্মামগুলো আছে, ওগুলোর গায়ে গায়ে লেখা আছে আত-তাদখিন মামনুহ, ধূমপান এখানে নিষিদ্ধ। ফা ইন্নাহা মিনাল খাবায়েস, এটা খাবায়েস খাবার, এটা অপবিত্র খাবার। তো আমি প্রথমবার যখন উমরায় গেছি, আমি তখন বুঝতে পারলাম না কি ব্যাপার। এখানে সিগারেট, ধূমপান নিষিদ্ধ, আবার এটা অপবিত্র খাবায়েস খাবার। কিন্তু আমাদের দেশে খুব সম্মানিত লোকেরাই খায়, কি বলেন? মসজিদে নববীর যে সমস্ত ওলামায়ে কেরাম আছেন মসজিদে নববীর ভিতরে, আলহামদুলিল্লাহ, সারা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠতম আলেম এখনো মদিনায় আছে। সুবহানাল্লাহ। সারা পৃথিবীর সমস্ত ওলামায়ে কেরামের মধ্যে সবচেয়ে বড় বড় আলেম এই 1400 বছর ধরে আল্লাহ পাক মদিনার মধ্যে রাখছেন। কিয়ামত পর্যন্ত মদিনাতে থাকবে। মসজিদে নববীর যে সমস্ত ওলামায়ে কেরাম দার্স দেন, দেখবেন ওনাদের হালাকায় বসে দেখবেন কেমন আলেম। তাকাইলেই বুঝতে পারবেন, কথা শুনলেই বুঝতে পারবেন। শেখ আব্দুল মোহসেন আল আব্বাদ হাফেজাহুল্লাহ এখনো মসজিদে নববীতে সহিহ আল বুখারীর দার্স দেন। মদিনার সমস্ত মুহাদ্দিসিনের ওস্তাদ উনি। শেখ সুলাইমান আর রুহাইলি হাফেজাহুল্লাহ উনি এখনো দার্স দেন। আরো অনেক বড় বড় বিশ্ববরেণ্য শায়েখ। আমি একজনকে জিজ্ঞাসা করলাম, আপনারা এখানে লিখেছেন ফা ইন্নাহা মিনাল খাবায়েস, এটা খবিসদের খাবার, কিন্তু আমাদের বাংলাদেশে এটা সম্ভ্রান্ত লোকেরা খায়, ভালো ভালো মানুষে খায়। এটা তো বুঝে আসলো না। ওই শায়েখ বললেন, শোনো, এটা বুঝে আসার জন্য তুমি একটা পরীক্ষা করে নিও। পরীক্ষাটা হলো টয়লেটে গিয়ে দেখিও, টয়লেটের ভিতরে দেখবা সিগারেটের ধ্বংসাবশেষ পড়ে রয়েছে। সিগারেটের গোড়ার অংশ পাওয়া যায়, পাওয়া যায় না? আপনারা দেখছেন? কিন্তু টয়লেটের ভিতরে কখনো কমলার খোসা পড়ে রয়েছে, আপেলের খোসা পড়ে রয়েছে,
আঙ্গুরের খোসা পড়ে রয়েছে, বিরিয়ানির প্যাকেট পড়ে রয়েছে, এরকম দেখছেন? তাহলে বোঝা গেল টয়লেটের ভিতরে টয়লেটে বসে আল্লাহর কোন বান্দা ভাত খায় না, বিরিয়ানি খায় না, পোলাও খায় না, আপেল খায় না, কমলা খায় না, আঙ্গুর খায় না, কিন্তু এই জিনিস খায়। কি বলেন? যেই জিনিস টয়লেটে বসেও খায় সেই জিনিস কোনোদিন তৈয়বাত হইতে পারে না, সেই জিনিস খাবাস। এটা সাধারণ কমন সেন্সে, সাধারণ বিবেকেও বলে। এটা শুধু কোরআন সুন্নাহ বলা লাগে না, এটা সাধারণ চিন্তা করলেও বোঝা যায়। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা, এইটার জন্য টাকা খরচ করবেন, এইটাও আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। মদ খাওয়ার জন্য, ইয়াবা খাওয়ার জন্য, ট্যাবলেট খাওয়ার জন্য যত টাকা খরচ করবেন, এই টাকাও রব্বুল আলামিনের কাছে হিসাব দিতে হবে। যেই জিনিস ব্যবহার করা হারাম, সেই জিনিস ব্যবহারের জন্য যে টাকা খরচ করবেন, এটারও হিসাব দিতে হবে। যেই জিনিস খাওয়া হারাম, পান করা হারাম, ব্যবহার করা হারাম, এই সকল জিনিসের জন্য যত টাকা খরচ করবেন, এগুলা সব ইসরাফ, সব তাবযির। বিয়ে শাদীর মধ্যে গায়ে হলুদের জন্য হাজার হাজার টাকা খরচ করবেন, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এটা ইসরাফ, এটা হারাম। এই টাকা আপনাকে কে দিছে? এক সময় আমাদের এই দেশে, এই সমাজে, আমি তো এই দেশের মানুষ, এই এলাকার মানুষ, এক সময় 3 বেলা মানুষ ভাত খাইতে পারে না ঠিক মতো, গেছে না এরকম? ওই সময় কেউ দেখছেন বার্থডে পালন করতেছে বাড়িতে বাড়িতে? কিসের বার্থডে? খাইতেই পায় না, আবার বার্থডে কিসের? মুরব্বীরা শুনছেন কোনোদিন বার্থডে? ম্যারেজ ডে শুনছেন? গায়ে হলুদ শুনছেন? এই জাতীয় গান বাজনা শুনছেন? যখন আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিলেন, অর্থ সম্পদ বাড়াই দিয়েছেন আমাদের এলাকায়, আল্লাহর বিরাট নিয়ামত। আল্লাহ আমাদেরকে এখন কত স্বাচ্ছন্দ্যে রাখছেন, কত সুখে রাখছেন। এক সময় মানুষ না খেয়ে মারা গেছে, এখন মানুষ খাইতে খাইতে মারা যায়, বেশি খাই মরে যায়। কি বলে? এক সময় না খাই মরছে, এখন বেশি খাই মরে যায়। এক সময় ডাক্তারের কাছে গেলে ডাক্তার লিখতো ডিম খাইবেন, মুরগি খাইবেন, ভালো ভালো জিনিস খাইবেন, লিখতো না। এখন লেখে খবরদার এটা খাইবেন না, এটা খাইবেন না, এটা খাইবেন না, গরু ছাগলের খানা খাইবেন, খালি সবজি খাইবেন। এখন ডাক্তারের কাছে গেলে মাছ খাইবেন না, মুরগি খাইবেন না, কিচ্ছু খাইবেন না, খালি কি খাইবেন? গরু ছাগলের মতো শাক সবজি খাইবেন, খালি আর কিচ্ছু খাইবেন। তাহলে বোঝা যায় আল্লাহ পাক নিয়ামত দেওয়ার কারণে এখন খাইতে খাইতে আমরা মরে যেতেছি, খাইতে খাইতে অসুস্থ। আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামত পাওয়ার পরে আল্লাহর বান্দারা এখন দেখেন ম্যারেজ ডে, বার্থডে, অমুক ডে, তমুক ডে, অশ্লীলতা, গায়ে হলুদ সব চালু করে দিছে। তাহলে আল্লাহ পাক এত নিয়ামত দেওয়ার পরে এই নিয়ামতের শুকরিয়া আদায় না করে নিয়ামতের অপব্যবহার করতেছি আমরা। এটার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এজন্য টাকা পয়সা খরচ করার ব্যাপারে আমার ভাই বোনেরা খেয়াল রাখতে হবে। আমার এই টাকা দিয়ে আমি হালাল জিনিসের জন্য খরচ করতেছি না হারাম জিনিসের জন্য, আল্লাহর দ্বীনের জন্য নাকি আল্লাহর দ্বীনের বহির্ভূত। এই জন্য প্রথম ইসরাফ তাবযির থেকে বাঁচতে হবে।